ফিল্মি শহরের দুনিয়াতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আমি আরো একটি নতুন মুভি নিয়ে হাজির হয়েছি। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো এই মুভির শুরুতেই আমাদের ড্যানবি নামের একজন স্টুডেন্টকে দেখানো হয়, আর সে এখন খুব হতাশায় ভুগছিল। আর তাই সে স্কুলের বাইরে বসে ভগবানের কাছে প্রার্থনা করছিল যাতে সে এই দুনিয়া থেকে গায়েব হয়ে যায়। আর ড্যানবি যেখানে বসেছিল তার পাশে সে একটি গর্ত দেখতে পেয়েছিল, আর এই গর্তটি এখন পুরোপুরি বৃষ্টির জল দিয়ে ভর্তি হয়ে গিয়েছে। আর তাই ড্যানবি যখন ওই গর্তের সামনে যায় তখন সে ওখানে কিছু অদ্ভুত জিনিস দেখতে পায়। কেননা ড্যানবি এই গর্তের ভেতরে আরো একটি সাম্রাজ্য দেখতে পাচ্ছে, যেখানে অনেকজন লোক এক জায়গায় জড়ো হয়ে বৃষ্টির জন্য প্রার্থনা করছে। আর তখনই আমাদের ওই সাম্রাজ্যকে দেখানো হয়। আর এই রাজ্যে গত 3 বছর থেকে কোনো বৃষ্টি হয়নি, আর এই কারণেই ওখানে খরা পড়ে গেছে। কিন্তু তখনই আবারও আমাদের ড্যানবিকে দেখানো হয়, আর সে এখন কোনো কিছু না জেনে শুনে ওই গর্তে ঝাঁপ দেয়। আর তারপরেই সে ওই সাম্রাজ্যে পৌঁছে যায়। কিন্তু এখন ওই সাম্রাজ্যের লোকেরা ড্যানবিকে দেখে খুব অবাক হয়ে যায়, আর এই কারণেই রাজাও তার সিংহাসন থেকে উঠে দাঁড়ায়। কিন্তু ড্যানবি যেহেতু কোনো কিছু বুঝতে পারছিল না, তাই সে ওখানে থাকা সমস্ত লোকেদের বলে, তোমরা কি কোনো রাজা রানীর পাঠ করছো? কিন্তু এখন ড্যানবির কথা শুনে ওখানকার রাজা খুব রেগে যায়, আর এই কারণেই রাজা তাকে জিজ্ঞেস করে, তুমি কোনো পেতনি নও তো? কিন্তু তখন ড্যানবি বলে, আমি কোনো পেতনি নই, আমি তো ক্লাস 12 এর একজন স্টুডেন্ট। কিন্তু এখন ড্যানবি যে কি বলছিল তার কথাগুলো ওখানকার কোনো লোকই বুঝতে পারছিল না, কেননা এখানে যেই সাম্রাজ্যটি দেখানো হয়েছিল এটি বহু বছর আগেকার সাম্রাজ্য। আর ড্যানবি যেহেতু বর্তমান সময় থেকে গিয়েছে, তাই তাদের ভাষার মধ্যে অনেক গ্যাপ পড়ে গেছে। আর এই কারণেই ড্যানবির কথা শুনে তাদের মনে হচ্ছিল ড্যানবি হয়তো কোনো মন্ত্র পড়ছে, আর তাই তারা আরো বেশি ঘাবড়ে যায়। আর এই কারণেই ওখানকার 4জন সিপাহী এসে ড্যানবির গলায় তলোয়ার ধরে। আর ড্যানবি যখন বুঝতে পারে এই তলোয়ারগুলি আসল তলোয়ার, তখন সে অনেক বাহানা শুরু করে দেয়। আর এই কারণেই ড্যানবি বলে, আমি জানি আমি এখানে কেন এসেছি, তোমরা শুনে নাও, আমি তো তোমাদের এখানে বৃষ্টি নামানোর জন্য এসেছি। আর ড্যানবির এই কথা শোনার পরই সেখানকার সমস্ত প্রজারা ড্যানবির সামনে মাথা নত করে তাকে সম্মান করে। আর তখনই ড্যানবি তাদেরকে বলে, তোমরা সবাই আমার সাথে সাথে এই মন্ত্রটি 50 বার উচ্চারণ করো। আর ড্যানবির এই কথা শুনে তারা যখন তাদের চোখ বন্ধ করে এই মন্ত্রটি 50 বার উচ্চারণ করে, সেই সুযোগ বুঝে ড্যানবি ওখান থেকে পালিয়ে যায়। আর সে যেহেতু এখানকার কোনো জায়গায় চিনত না, তাই সে দৌড়তে দৌড়তে এমন একটি ঘরে চলে যায় যেখানে অনেকগুলো ধার্মিক ড্রেস ঝোলানো ছিল। আর তাই ড্যানবি তার ড্রেস পাল্টে নেয়, আর তারপরেই সে ওখানকার সবার সঙ্গে চলতে শুরু করে। আর তারপরেই সে সবার সঙ্গে গিয়ে বসে পড়ে। কিন্তু তখনই আমাদের রাজাকে দেখানো হয়, যে সবাইকে বলে, আমাদের কোনো উল্টোপাল্টা জিনিসে কান দেওয়া উচিত নয়। যদি আমরা আমাদের সাম্রাজ্যের ভবিষ্যৎকে ঠিক রাখতে চাই, তাহলে আমাদের বিজ্ঞান আর গণিতের সাহায্য নিতে হবে। কিন্তু রাজার এই কথা শোনার পর একজন পুরোহিত বলে, রাজামশাই, আপনার কথাগুলো বেকার, কেননা আমরা বিজ্ঞানের সাহায্যে কোনোদিনও ভগবানের ইচ্ছেকে বুঝতে পারবো না। আর রইল আমাদের রাজ্যে বৃষ্টি না হওয়ার বিষয়ে, ভগবান আমাদের রাজার উপর রেগে আছে, আর এই কারণে আমাদের রাজ্যে বৃষ্টি হচ্ছে না। আর তাই রাজামশাই, আপনি যদি সত্যিই চান আমাদের সাম্রাজ্যে বৃষ্টি হোক, তাহলে আপনাকে রানীমায়ের সঙ্গে একটি বিশেষ আচার অনুষ্ঠানের আয়োজন করতে হবে। আর এই কথা শোনার পরই ওখানে থাকা সমস্ত লোক যে চোখে রাজাকে সম্মান করে। আর তাই ড্যানবিও এই কাজটি করে। কিন্তু তখন সে দেখতে পায় তার ফোনটি তার কাছে নেই, আর তাই ড্যানবি তার ফোন খুঁজতে খুঁজতে বাইরে চলে গিয়েছে। কিন্তু তখনই রাজার একজন বিশেষ সিপাহী সাইথো ড্যানবিকে ধরে ফেলে, আর তারপরেই সাইথো ড্যানবিকে রাজার কাছে নিয়ে যায়। কিন্তু রাজা ওখানে আসার আগে ড্যানবি মনে মনে ভাবতে থাকে, আমি যদি একবার এই সাম্রাজ্যে বৃষ্টি নামাতে পারি, তাহলেই তো সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে, আর তারপরে আমি আমার বাড়িও চলে যেতে পারবো। কিন্তু তখনই ড্যানবি একটু ঘাবড়ে যায়, কেননা গত 3 বছর থেকে তো এখানে কোনো বৃষ্টি হচ্ছে না। আর তখনই ওখানে রাজাও চলে আসে, আর তারপর সে বলে, এই মেয়েটি আমাদের সাম্রাজ্যের সবাইকে বুদ্ধু বানিয়েছে, তাই এই মেয়েটির বাঁচার কোনো অধিকার নেই। কিন্তু এটি শোনার পর ড্যানবি রাজার কাছে ক্ষমা চাইতে শুরু করে, আর তারপরেই সে কান্না করতে করতে বলে, আমি তো একজন স্টুডেন্ট, তাই রাজামশাই প্লিজ আমাকে ক্ষমা করে দিন, আমি তো ভুলবশত ফিউচার থেকে এখানে চলে এসেছি, কিন্তু আমি জানি না এটি কি করে হলো। কিন্তু তখনই আমাদের প্রেজেন্টের ড্যানবিকে দেখানো হয়, আর সে ক্লাস 12 পড়ে। আর ড্যানবি খুব সাধারণ ঘরের মেয়ে ছিল, আর কিছুদিনের মধ্যে ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য ড্যানবির এন্ট্রান্স এক্সাম আছে। কিন্তু সে অঙ্কে খুব দুর্বল, আর তাই ড্যানবি যখনই অঙ্ক বুঝতে যায় তখনই সে তার ক্লাসে ঘুমিয়ে পড়ে। আর তাই ড্যানবির স্কুল টিচারও ড্যানবিকে নিয়ে খুব চিন্তিত। আর তাই একদিন ড্যানবির টিচার ড্যানবিকে ডেকে সবার সামনে একটি অঙ্ক সলভ করতে বলে। কিন্তু প্রতিবারের মতোই ড্যানবি এইবারও সেই কোশ্চেনটি সলভ করতে পারে না। আর তাই ড্যানবির টিচার খুব রেগে গিয়ে সবার সামনেই ড্যানবিকে ছোট করে। কিন্তু সে এত অপমানিত হওয়ার পরেও যখন বাড়িতে এসে পড়তে বসে, তখন তার সামনে একটি টিভি চালিয়ে নেয় আর বই খুলে মোবাইল দেখতে শুরু করে। কিন্তু এটি দেখার পর সবার মায়ের মতোই ড্যানবির মাও বলে, যেইভাবে তুই গানগুলো মুখস্থ রাখিস সেইভাবে পড়া কেন মনে থাকে না, একদম তুই তোর বাবার মতো হয়েছিস। তারপরে রিমোট নিয়ে ড্যানবির মা সিরিয়াল দেখতে বসে পড়ে। আর যেহেতু তার মায়ের সিরিয়াল দেখা ড্যানবিও পছন্দ করতো না, তাই সে রেগে গিয়ে তার বান্ধবীর সঙ্গে দেখা করতে চলে যায়। কিন্তু এখন ড্যানবির বান্ধবীও ড্যানবিকে জ্ঞান দিয়ে বলে, এইবারই তোমার ইউনিভার্সিটিতে যাওয়ার লাস্ট সুযোগ, তাই তুমি যদি এইবারও ফেল করো তাহলে তোমার ভবিষ্যৎ তো অন্ধকার হয়ে যাবে। কিন্তু পরের দিন
দিন সকালে ড্যানভির ঘুম থেকে উঠতে লেট হয়ে যায়, আর আজকে ড্যানভির ফাইনাল এক্সাম। আর তাই ড্যানভি যখন তাড়াহুড়ো করে স্কুলে যাচ্ছিল, তখন ড্যানভির মা তাকে বলে, তুমি মাথা ঠান্ডা করে পরীক্ষা দিও, দেখবে তুমি এবার উত্তীর্ণ হবে। কিন্তু ড্যানভি এই এক্সামটি নিয়ে খুবই চিন্তিত ছিল, কেননা সে তো অঙ্কের কিছুই পারে না। আর তাই সে স্কুলে যাওয়ার সময়ও তার স্কুল বাসে রিভিশন দিতেই যাচ্ছিল। কিন্তু যখন তার বাসটি স্কুলের সামনে পৌঁছে যায়, তখন সেখানে প্রচন্ড বৃষ্টি নেমেছে, আর তাড়াহুড়োর মধ্যে ড্যানভি তার ছাতাও ওই বাসেই ফেলে এসেছে। আর তাই সে বাধ্য হয়ে এক্সাম সেন্টারের দিকে যেতে শুরু করে। কিন্তু যেহেতু ড্যানভি এই এক্সামটি দেওয়ার তেমন কোনো মন ছিল না, তাই সে ভয় পেতে শুরু করে সে হয়তো এক্সাম দেওয়ার পর এইবারও ফেল করবে। আর তাই সে ছুটতে ছুটতে ওখান থেকে পালিয়ে যায়, আর তারপরেই সে গর্তে ঝাঁপ দিয়ে এই সাম্রাজ্যে পৌঁছে যায়। পরে আমাদের ড্যানভিকে দেখানো হয়, আর সে এখন ওই রাজাকে বিশ্বাস করানোর জন্য ইতিহাস বলতে শুরু করে। কিন্তু রাজা ড্যানভির কথাই মানতে রাজি হয়নি। তাই ড্যানভি একটু বুদ্ধি খাটিয়ে বলে, আমি অঙ্কের একজন ভালো স্টুডেন্ট। আর ড্যানভির এই কথা শোনার পরই রাজা তার তলোয়ার নিচে নামিয়ে বলে, ঠিক আছে, তাহলে তুমি প্রমাণ করে দেখাও। আর তারপরেই ড্যানভিকে একটি কোশ্চেন দেওয়া হয়। আর তাই ড্যানভি যখন ডায়াগ্রাম বানিয়ে এই প্রবলেমটি সলভ করে, তখন রাজা খুব অবাক হয়ে যায়। তারপরেই সে বলে, তুমি একদম সঠিক অ্যান্সার লিখেছো। আর তাই রাজা ড্যানভিকে দেখে একটু অবাক হয়ে যায়, কেননা তার সাম্রাজ্যের বড় বড় পণ্ডিত এই কোশ্চেনটি সলভ করতে 3 দিন সময় লাগায়, কিন্তু ড্যানভি তো 1 মিনিটের মধ্যে এই কোশ্চেনটি সলভ করে দিয়েছে। আর তাই রাজা ড্যানভিকে একটি অফার দিয়ে বলে, তুমি যদি আমার প্রজাতির অঙ্ক শেখাও, তার বদলে আমি তোমাকে তোমার বাড়ি যেতে সাহায্য করব। আর যেহেতু ড্যানভির কাছেও কোনো অপশন ছিল না, তাই সে রাজার কথা মেনে নেয়। আর তারপরে ড্যানভি একটু অবাক হয়ে যায়, কেননা ড্যানভির প্রথম স্টুডেন্ট তো ওখানকার রাজাই ছিল। তাই রাজা ড্যানভিকে বলে, তোমাকে এখন থেকে আমার রাজ্যে একজন ছেলে হিসেবে থাকতে হবে, কেননা তুমি যেই সময় থেকেই আসো না কেন, আমার সাম্রাজ্যে কোনো মেয়েই টিচার হতে পারে না। এটি শোনার পর ড্যানভি রাজি হয়ে যায়। তারপরেই সে যখন জানতে পারে এই রাজা তো 1-2ও জানে না, তখন সে খুব অবাক হয়ে যায়। আর এই কারণেই ড্যানভি রাজাকে সমস্ত কিছু প্রাইমারি থেকে শেখায়, প্রথমে নাম্বার, তারপরে প্লাস মাইনাস, আর তারপরে আস্তে আস্তে শেখার ধাপ বাড়ায়। আর তাই কিছুদিন পরে রাজার অঙ্কের টেস্ট দেওয়ার দিন ছিল, আর তখনই আমরা জানতে পারি রাজা তো আসলে অন্য সাম্রাজ্যের রাজার সঙ্গে কম্পিটিশন রেখেছিল, আর সেই কম্পিটিশনটি কিছুদিন পরেই আছে। আর এই কারণেই রাজা ড্যানভিকে বলে, যদি আমি এই টেস্টে হেরে যাই, তাহলে সেই সাজা তোমাকে ভোগ করতে হবে। আর এটি শোনার পরই ড্যানভি তাকে পুরো মন দিয়ে পড়ানো শুরু করে, যাতে রাজা এই টেস্টে পাশ করে যায়। আর যাতে রাজা পড়তে পড়তে বোরিং ফিল না করে, তাই সাইথো পাশে বসেই বাঁশি বাজাচ্ছিল। কিন্তু এত কিছু করার পরেও রাজা শিখতে অনেক টাইম লাগাচ্ছিল। আর তাই ড্যানভি রেগে গিয়ে রাজার কপালে একটি থাপ্পড় মারে। কিন্তু এটি দেখার পরেই সাইথো ড্যানভির গলার সামনে তলোয়ার ধরে, কেননা এই রাজাকে তো তার অনুমতি ছাড়া কেউ তাকে স্পর্শ করতেও পারে না। কিন্তু ড্যানভি তো ডিরেক্টলি রাজার মাথায় মেরেছে। কিন্তু তখন রাজা রাগের বদলে উল্টো সাইথোকে থামিয়ে দেয়। আর তখনই রানীও তার সঙ্গী সাথীদের নিয়ে ওখানে চলে আসে। আর রানীকে ওখানে আসতে দেখে রাজা তার সমস্ত বই খাতা লুকিয়ে রাখে। আর তারপরে সে রানীর সামনে অ্যাক্টিং করতে থাকে সে ওখানে বসে গান শিখছে। আর তারপরেই একদিন রাজা যখন দুপুরের খাবার খেতে বসেছিল, তখন ড্যানভি তাকে অনেকক্ষণ দিকে দেখছিল। আর এটি অনুভব করার পরে রাজা ড্যানভিকে খাওয়ার জন্য ডাকে। কিন্তু যখন ড্যানভি ওই খাবার খায়, তখন ড্যানভির এই খাবারগুলো পছন্দ হয় না। তখন রাজা বলে, ঠিকই তো আছে, কি কমতি আছে এখানে। কিন্তু এটি শোনার পর ড্যানভি রাজাকে রান্নাঘরে নিয়ে যায়। আর তারপরেই সে তার ব্যাগ থেকে একটি ইনস্ট্যান্ট নুডলস বার করে রাজাকে খেতে দেয়। আর তারপরেই রাজা যখন এই খাবারটি টেস্ট করে, তখন রাজার এই নুডলসটি একটু স্পাইসি লাগে। কিন্তু তার থেকেও বড় কথা, রাজার ইনস্ট্যান্ট নুডলস খুব টেস্টি লাগে। তখন ড্যানভি রাজাকে বলে, যদি আপনার ঝাল বেশি মনে হয়, তাহলে আপনি জল খেতে পারেন। কিন্তু রাজা মানা করে দেয়। আর তারপরেই সে খুব আনন্দের সাথে ওই কাপ নুডলসটি পুরোপুরি শেষ করে দেয়। কিন্তু পরের দিন সবাই রাজার চিৎকার শুনে খুব অবাক হয়ে যায়। আর যখন ড্যানভিও রাজার চিৎকার শুনতে পায়, তখন সেও রাজার কাছে যায়। কিন্তু তারপরেই সে দেখে রাজার মাথার সামনে একটি পেপারে অনেক কিছু লেখা ছিল। কিন্তু তখন ড্যানভি ওই পেপারটি সরিয়ে বলে, দেখুন রাজা মশাই, আপনার পেট খারাপ হয়েছে, কারণ আপনি গত রাতে স্পাইসি খাবার খেয়েছিলেন। আর এই সমস্ত খাবারের অভ্যেস আপনার নেই। তাই আমি বলবো, কেউ আপনার উপর জাদু টোনা করেনি। বেশি স্পাইসি খাওয়ার জন্য আপনার স্টোমাকে একটু প্রবলেম হচ্ছে। কিন্তু এটি শোনার পর রাজা জিজ্ঞেস করে, স্টোমাক আবার কি? তখন এটি শোনার পর ড্যানভি রাজামশাইকে মানব শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কথা বলে। আর তারপরেই ড্যানভি রাজাকে হার্টবিট শোনানোর চেষ্টা করে। কিন্তু তখন রাজা বলে, আমি কোনো কিছু অনুভব করতে পারছি না। তখন ড্যানভি একটু ফিল্মি হয়ে বলে, যেদিন আপনি কাউকে সত্যি সত্যি ভালোবাসবেন, সেদিন আপনি আপনার হার্টবিট অনুভব করতে পারবেন। আর যেহেতু ওই সময়ের লোকেদের তুলনায় ড্যানভির কাছে অনেক বেশি জ্ঞান ছিল, এই কারণেই রাজা ড্যানভিকে দেখে খুব খুশি হয়ে যায়। আর তাই রাজা ড্যানভিকে বলে, ড্যানভি, তুমি আজ থেকে আমার সাম্রাজ্যের সমস্ত স্কলারসদের পড়াবে। আর তুমি তাদেরকে শুধুমাত্র অঙ্ক নয়, বিজ্ঞান আর কৃষি বিভাগও পড়াবে। আর তারপরেই রাজা একদিন ড্যানভিকে একটি কমলা লেবু খেতে দেয়। আর তাই ড্যানভিও কমলা লেবুটি নিয়ে রাজাকে ধন্যবাদ জানায়। আর তারপর সে একবারেই ওই কমলা লেবুটি খেয়ে ফেলে। কিন্তু এটি দেখার পর রাজা রেগে যায়। আর এই কারণেই রাজা রেগে গিয়ে বলে, তুমি এটি কি করলে? তোমাকে এই ফলটি 3 দিনে খেতে হতো। তুমি কি জানো এই ফলটি কতটা দামি? কিন্তু তখন ড্যানভি বলে, একটিই তো কমলা লেবু খেয়েছি,
বলছি, এতে এত ওভার ড্রামা করার কি আছে? আর তাই ড্যানবি আর রাজামশাই কিছুক্ষণ পরে রাজ দরবারে একটি বল নিয়ে খেলতে শুরু করে। আর তাই রাজামশাই অনেকদিন পরে আজকে একজন নর্মাল মানুষের মতো বিহেভ করছে। আর যেহেতু রাজা ড্যানবির সঙ্গে অনেকটা সময় কাটিয়েছে, তাই এখন রাজামশাই ড্যানবিকে পছন্দ করতে শুরু করে। আর এই কারণেই রানীমাও ড্যানবিকে দেখে একটু জেলাস ফিল করছে। আর তাই রাজাও তার রানীকে মানাচ্ছিল। আর তখনই ওখানে ড্যানবি চলে আসে, কিন্তু ড্যানবির অবস্থা এখন খুবই খারাপ ছিল। আর এই কারণে সে ঘুমে মগ্ন হয়ে নিচে পড়ে যায়। আর তারপরে যখন ড্যানবির চোখ খোলে, তখন সে নিজেকে একই বিছানায় রাজার সঙ্গে দেখতে পায়। আর তাই ড্যানবি ঘাবড়ে গিয়ে রাজার কাছে ক্ষমাও চায়। কিন্তু তখন রাজা তাকে বলে, আমাদের মধ্যে এমনটা কিছুই হয়নি, তাই তুমি নিশ্চিন্তে সবকিছু ভুলে যেতে পারো। আর তাই আমরা দেখি ড্যানবি আর রাজা দুইজন মিলে ওই রাত্রিবেলায় তার রাজ্য ঘুরতে চলে যায়। আর তখন চলতে চলতে রাজা ড্যানবিকে বলে, তুমি যদি তোমার মিশনে সাকসেসফুল হয়ে যাও, তাহলে আমি তোমাকে আমার রাজ দরবারে মোটা বেতন দিয়ে রাখবো। আর এছাড়াও তোমাকে উপহার স্বরূপ একটি দামি ঘোড়াও দেবো। কিন্তু এটি শোনার পর ড্যানবি হেসে বলে, রাজামশাই, আমার এগুলোর কোনোটাই লাগবে না। আপনার রাজ্যে প্রথম বৃষ্টি হওয়ার পরে আমি এখান থেকে চলে যাব। আর এটি শোনার পর রাজাও বলে, তো ঠিক আছে, কিন্তু ততদিন পর্যন্ত তুমি আমাকে রাজা ভেবো না, তুমি আমাকে তোমার বন্ধু ভাবতে পারো। তো তখনই সিন চেঞ্জ হয়ে যায়। আর আমাদের পরের দিনে সিন দেখানো হয়, যেখানে ড্যানবিকে কয়েকজন রাজ সিপাহীরা ধরতে এসেছে, কারণ ড্যানবি রাজার কথা অমান্য করেছে। আর তাই তারা ড্যানবিকে দড়ি দিয়ে বেঁধে তার উপর অত্যাচার করতে শুরু করে। কিন্তু তখনই ওখানে রাজা চলে আসে। আর তারপরেই সে বলে, এই ছেলেটি অনেক বড় জিনিয়াস, কেননা যদি তোমাদের সবার বুদ্ধিকেও একসঙ্গে জোড়া লাগানো হয়, তার থেকেও এই ছেলেটি অনেক বেশি জ্ঞানী। কিন্তু রাজার এই কথা শোনার পর একজন পুরোহিত খুব রেগে যায়। আর তাই সে বলে, রাজামশাই, যদি এমনটি হয় তাহলে আমি তার পরীক্ষা নিতে চাই। আর তারপর সে ড্যানবিকে বলে, শোনো ছেলে, তোমার কাছে 2 সপ্তাহের সময় আছে। আর যদি এই 2 সপ্তাহের মধ্যে তুমি আমাদের রাজ্যে বৃষ্টি না নামাতে পারো, তাহলে তোমার মৃত্যুদণ্ড দেওয়া হবে। আর এটি শোনার পরে ড্যানবি দিনরাত অনেক পরিশ্রম করে। আর তারপরেই সে তার বই বের করে বাতাসে আর্দ্রতার হিসেব কষে বের করে। আর তাই ড্যানবি বুঝতে পারে বাতাসে আর্দ্রতা ঠিকঠাকই আছে। তাই তার হিসেব অনুযায়ী খুব তাড়াতাড়ি এই রাজ্যে বৃষ্টি নামবে। আর তাই আমরা দেখি ড্যানবির কথা অনুযায়ী কিছুদিনের মধ্যেই ওখানে বৃষ্টি নামতে শুরু করে। এই বৃষ্টি দেখার পর ড্যানবি খুব খুশি হয়ে যায়। আর তাই ড্যানবি রেডি হয়ে সেখান থেকে চলে যেতে চায়। কিন্তু যখনই সে তার এক পা বাড়ায়, তখনই তার রাজার কথা মনে পড়ে যায়। আর এই কারণেই ড্যানবি এখন রাজার কাজ অসম্পূর্ণ রেখে এখান থেকে যেতে চায় না। ড্যানবি বৃষ্টির জল মাপা আর স্টোর করার জন্য লাকড়ি দিয়ে একটি মেশিন বানিয়েছিল। আর তখনই রাজার মনে পড়ে যায়, বৃষ্টি নামলেই তো ড্যানবি এখান থেকে চলে যাবে। আর এই কারণেই রাজা দৌড়তে দৌড়তে ড্যানবির বাড়ির সামনে পৌঁছে যায়। তারপরেই সে দেখতে পায় ড্যানবি তো এক জায়গায় দাঁড়িয়ে খুব কান্না করছে। আর তাই রাজা ড্যানবির কাছে যায়। আর তারপরেই রাজা ড্যানবির হাত টেনে নিজের বুকের ওপর রাখে, কেননা এখন রাজার হার্টবিট বেড়ে গিয়েছে। আর এর অর্থ হলো রাজা এখন ড্যানবির প্রেমে পড়ে গিয়েছে। কিন্তু তখনই ওই পুরোহিত সাইথোকে নিজের কাছে ডেকে বলে, সাইথো, তুমি ওই স্কলারকে মেরে ফেলো, ও নিশ্চয়ই ভবিষ্যৎ থেকে এখানে এসেছে। আর এটি শোনার পর সাইথো দৌড়ে ড্যানবি আর রাজার কাছে চলে আসে। কিন্তু সাইথো ড্যানবিকে মারার বদলে রাজাকে সবকিছু বলে দেয় যে রাজ দরবারের কিছু লোকেরা ড্যানবিকে মেরে ফেলতে চায়। আর এটি শোনার পর রাজামশাইও সাইথোর সাথে ড্যানবিকে জঙ্গলে পাঠিয়ে দেয়, যাতে তারা কিছুক্ষণের জন্য ড্যানবিকে খুঁজে না পায়। আর তখনই আমরা দেখি ওই পুরোহিত রাজাকে বোঝাতে শুরু করে, ওই স্কলার তোমাকে যা শিখিয়েছে তুমি সেগুলো ভুলে যাও, কেননা আমাদের তো নিজের পরম্পরা মেনে চলা উচিত। তাই আমাদের ওই ছেলেটির ফালতু কথায় কান দিয়ে কোনো লাভ নেই। কিন্তু রাজা পুরোহিতের কথাকে পুরোপুরি ইগনোর করে ঘোড়া নিয়ে জঙ্গলে চলে যায়। কিন্তু তখনই আমরা দেখি অন্য রাজ্যের লোকেরা ড্যানবি আর সাইথোকে জঙ্গলে দেখে ফেলে। আর এই কারণেই তারা ড্যানবি আর সাইথোর ওপর অ্যাটাক করতে যায়। আর তাই সাইথো ড্যানবিকে ঘোড়ায় জোরে ওখান থেকে চলে যেতে বলে নিজে ওই লোকেদের সঙ্গে ফাইট করতে যায়। আর তাই ড্যানবিও ঘোড়া নিয়ে ওখান থেকে পালিয়ে যায়। কিন্তু কিছু দূর যাওয়ার পরই ড্যানবির সামনে দুটো রাস্তা দেখতে পায়। আর তাই সে বুঝতে পারছিল না তার এখন কোন রাস্তায় যাওয়া উচিত, কেননা রাজা একদিন ড্যানবিকে বলেছিল তাকে সেই রাস্তা দিয়ে যেতে হবে যেই দিক থেকে সূর্য ওঠে। আর তাই ড্যানবিও সেই রাস্তা ধরে সামনের দিকে এগোতে থাকে। আর সেখানে রাজা প্রথম থেকেই ড্যানবির জন্য অপেক্ষা করছিল। সেই রাতে ওই জঙ্গলে বসেই বোনফায়ার জ্বালিয়ে আকাশের তারা দেখছিল। আর তখন ড্যানবি তার ফোন দেখিয়ে রাজা মশাইকে বলে, ফিউচারে আমরা এত তারা কখনোই দেখতে পাই না। কিন্তু তখন রাজা ড্যানবির কথা উপেক্ষা করে ড্যানবির হাত ধরে বলে, ড্যানবি, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আর আমি আমার রাজ্যে এমন একটি ভাষা বানাতে চাই যেটি পরে সবাই বুঝতে পারে। আর রাজার এই কথা শোনার পরই ড্যানবির কিছু মনে পড়ে যায়। আর তাই ড্যানবি তার পকেট থেকে তাড়াতাড়ি করে একটি নোট বের করে, আর যেখানে ওই রাজারই ছবি দেওয়া ছিল। আর এটি দেখার পরই ড্যানবি বুঝে যায় এই রাজা তো ভবিষ্যতে গিয়ে কিছু বড় সড়ো করবে। আর তারপরে সিন চেঞ্জ হয়ে আমাদের পরের দিনের সিন দেখানো হয়, যেখানে ড্যানবিকে স্নান করিয়ে ভালো করে সাজিয়ে দেওয়া হচ্ছিল। কিন্তু ড্যানবি তো বুঝতেই পারছিল না আসলে তার সঙ্গে এমনটা কেন করা হচ্ছে। কিন্তু তখনই আমরা
আমরা জানতে পারি এই সমস্ত কিছু তো রাজার মায়ের কথাই হচ্ছিল, কেননা তিনি রাজা আর ড্যানবিকে একসঙ্গে দেখে ফেলেছিল। আর যেহেতু রাজা তার রানীর সঙ্গে আরো কয়েকজন মেয়েকে তার সঙ্গে একই মহলেই রাখতে পারতো, তাই এখন ড্যানবিকেও রাজার যত্ন করার জন্য রাখা হবে। আর সব থেকে অবাক করার বিষয় হলো ড্যানবিকে রাজার সঙ্গে একসঙ্গে থাকার জন্যই সাজানো হচ্ছিল। আর তাই আজ থেকে ড্যানবিও রাজার প্রথম প্রেমিকা হয়ে যাবে। কিন্তু এটি শোনার পর ড্যানবি তো ভয়ের চোটে ওখান থেকে পালিয়ে যায়। আর এই কারণেই মহলের দাসীরাও রাজাকে জানিয়ে দেয় ড্যানবি তো মহল থেকে পালিয়ে গিয়েছে। আর এটি শোনার পরই রাজা অনেক রেগে যায়। আর তারপরেই সে ড্যানবিকে খুঁজতে চলে যায়। আর তারপর সে যখন ড্যানবিকে খুঁজে পায় তখন রাজা ড্যানবির হাত ধরে টেনে তার মহলে নিয়ে আসে। আর তাই এখন ড্যানবি রাজার থেকে দূরে যেতে চায়। আর তাই সে কান্না করতে করতে বলে, তুমি তো বলেছিলে আমরা দুইজন বন্ধু হই, আর আমার বয়স মাত্র 19 বছর, তাই তুমি প্লিজ আমার সঙ্গে কোনো উল্টোপাল্টা কাজ করো না। কিন্তু এটি শোনার পর রাজা বলে, তুমি তো কোনো বাচ্চা মেয়ে নও, তোমার প্রাপ্তবয়স্ক হওয়ার 3 বছর হয়ে গিয়েছে। কিন্তু হ্যাঁ, আমি তোমার সঙ্গে জোর করে কিছুই করব না, কেননা এই সমস্ত কিছুর প্ল্যান আমার নয়, আমার মায়ের। তুমি চিন্তা করো না, কিন্তু এখন আমাদের একসঙ্গেই থাকতে হবে, কেননা বাইরের সবাই আমাদের উপর নজর রাখছে। আর পরের দিন সকালে ড্যানবি একজন মিউজিশিয়ানের সাথে কথা বলে। তখন এই মিউজিশিয়ান ড্যানবিকে জিজ্ঞেস করে, তুমি কি এখনো ফিউচারে ফিরে যেতে চাও? কিন্তু ড্যানবি কোনো উত্তর দেয় না। সে তো এখন খুবই চিন্তিত। আর সেই দিন রাতেই ড্যানবি তার নিজের হাতে বানানো দিন আর মাস গোনার যন্ত্রটি দেখে। আর তখনই রাজা ড্যানবির কাছে আসে। তারপর তাকে কিছু দেখানোর জন্য ওখান থেকে নিয়ে যায়। আর তখনই ড্যানবি দেখতে পায় রাজা একটি রুমে অনেকগুলো পেপার চিপকে তার উপর অনেকগুলো নতুন নতুন অক্ষর লিখেছিল। আর এই অক্ষরগুলো সাধারণ মানুষও অনেক সহজেই বুঝতে পারবে। আর তখন রাজা ড্যানবিকে বলে, আমি চাই না আমার রাজ্যে হাতে গোনা শুধুমাত্র কয়েকজনই পড়াশোনা জানুক, আমি তো চাই যাতে আমার রাজ্যে সবাই শিক্ষিত হয়। আর এটি বলার পরেই রাজা ড্যানবিকে অনেক ধন্যবাদ জানিয়ে বলে, ড্যানবি তুমি না থাকলে আমি হয়তো কোনোদিনও এই কাজটি করতেই পারতাম না। আর এইভাবেই তারা কথা বলতে বলতে যখন ওই রুমের ভেতরে পৌঁছে যায় তখন রাজা ড্যানবিকে একটি চেয়ারে বসিয়ে দেয়। আর তারপর সে ড্যানবির চুলে একটি শাহী পিন লাগিয়ে দেয়। আর এই পিন সম্পর্কে এটি বলা হয়, যখন রাজা কোনো মেয়ের মাথায় এই পিনটি লাগায় এর মানে হলো মেয়েটির রাজার সঙ্গে বিয়ে হয়ে যায়। আর তারপরই রাজা হাঁটু গেড়ে ড্যানবিকে জিজ্ঞেস করে, ড্যানবি তুমি কি আমার সঙ্গে তোমার সারা জীবন এখানে কাটাতে পারবে? কিন্তু তখন ড্যানবি কান্না করতে করতে বলে, আমি যদি চাইও তবুও আমি এই কাজটি করতে পারবো না, কেননা আমি নিজেকে প্রতিজ্ঞা করেছিলাম যখন প্রথম বৃষ্টি হবে তখনই আমি এখান থেকে চলে যাব, কেননা আমার মা আমার জন্য বাড়িতে একাই অপেক্ষা করছে। কিন্তু এটি শোনার পর রাজা বলে, তো ঠিক আছে না, তুমি একবার তোমার বাড়িতে গিয়ে আবার চলে এসো, আর তারপর আমরা দুইজনই এখানেই একসঙ্গে থাকবো। কিন্তু ড্যানবি তবুও রাজি হয় না। আর ড্যানবির এই কথা শোনার পর রাজার পুরোপুরি মন ভেঙে যায়। আর তাই সে অভিমান করে বলে, তুমি কেনই বা এখানে থাকবে? কারণ এখান থেকে তো তোমার ভবিষ্যৎ অনেক বেশি সুন্দর, এখানে তো কেউই পড়াশোনা জানে না, আর এর সঙ্গে সঙ্গে এখানে তো অনেক রোগ জীবাণু ছড়ায়, তো তাই তোমার ওখানেই থাকা উচিত। আর এটি বলেই রাজা ওখান থেকে চলে যায়। আর তাই ড্যানবিও কিছু না বলে শুধুমাত্র রাজামশাইয়ের দিকে তাকিয়েছিল। কিন্তু তখনই পেছন থেকে কেউ একটি ডান্ডা দিয়ে ড্যানবির মাথায় জোরে আঘাত করে। আর তারপরে ওই পুরো বিল্ডিং এই আগুন লাগিয়ে দেয়। আর তাই রাজা যখন বুঝতে পারে ওই বিল্ডিং এ কিছু গড়বড় আছে তখন সে নিজের জীবনের পরোয়া না করে ওই আগুনের মধ্যেই ড্যানবিকে বাঁচাতে যায়। আর তাই পরের দিন সকালে রাজা ওই পুরোহিতকে ডেকে তার উপর দোষ চাপায়। তারপর সে বলে, তুমি সেই লোক যে ওই বিল্ডিং এ আগুন লাগিয়েছিলে, আর এর সঙ্গে সঙ্গে ড্যানবির উপরও অ্যাটাক করেছিলে, আমি ঠিক বলছি তো? কিন্তু তখন পুরোহিত বলে, না রাজা মশাই, আমি এই কাজটি করিনি। কিন্তু তখন রাজা পুরোহিতের হাতটি উপরে তুলে বলে, তোমার হাতে তো এখনো পর্যন্ত কালি আর ধুলো লেগে আছে, তো তুমি কিভাবে এই কথাটি বলতে পারো? তুমি তো ঠিক মতো মিথ্যে কথাও বলতে পারো না। আর তখনই রাজা ড্যানবিকে ওখানে ডেকে জিজ্ঞেস করে, তোমার উপরে কি এই লোকটি অ্যাটাক করেছিল? তখন ড্যানবি হ্যাঁ বলে। আর তাই রাজা ওই পুরোহিতকে জিজ্ঞেস করে, তুমি তো খুব ভালো করেই জানো এই সমস্ত কিছু আমার জন্য কতটা মাইনে রাখে, তো তুমি এই কাজটি কেন করেছো? কিন্তু তখন ওই পুরোহিত রাজার সামনে হাঁটু গেড়ে বলে, রাজা মশাই, আমি এই কাজটি আমার জন্য করিনি, কেননা যদি নতুন ভাষা এই রাজ্যে ছড়িয়ে পড়ে তাহলে আমাদের নতুন প্রজন্ম বুঝতে শুরু করবে, আর তাই তারাও তাদের ভালো মন্দ চিন্তা করতে শুরু করবে। আর যদি এমনটা হয় তাহলে রাজা মশাই আপনি আপনার নিজের রাজ্যেই রাজত্ব করতে পারবেন না। আর যদি আমার কথা বলি, আমি কোনো মৃত্যু ভয় পাই না, আমি তো নিজেকে সারা জীবনের জন্য এই রাজ দরবারের জন্য সমর্পিত করেছি। কিন্তু এটি শোনার পর রাজা বলে, পুরোহিত তুমি যতই চেষ্টা করো না কেন তুমি আমাকে থামাতে পারবে না, আমি তো আমার রাজ্যের মানুষদের শিক্ষিত করেই তুলবো, কেননা আমাদের জীবন তো খুবই ছোট, তাই ভবিষ্যতে গিয়ে কে আমাকে সম্মান করলো বা না করলো তাতে আমার কোনো কিছু যায় আসে না। কিন্তু এটি শোনার পর ওই পুরোহিত মাথা নত করে বলে, রাজা মশাই আপনার যা ইচ্ছা তাই আপনি আমাকে সাজা দিতে পারেন, আমি মাথা পেতে নেব। আর কিছুক্ষণ পরেই আমরা দেখি সেখানকার আকাশে কালো মেঘ ছেয়ে গিয়েছে। আর এটি দেখার পর ড্যানবিও খুব খুশি হয়ে ওই রাজদরবারের সবাইকে বিদায় জানায়। আর তারপর ড্যানবি যখন রাজার কাছে বিদায় নিতে আসে তখন রাজা ড্যানবিকে জিজ্ঞেস করে, আমি কি তোমাকে একটু এগিয়ে দিতে যেতে পারি? আর এটি শোনার পর ড্যানবিও আর মানা করতে পারে না। আর তাই রাজা ড্যানবিকে ঘোড়ায় বসিয়ে একটি ঝিলের কাছে নিয়ে যায়। আর তারপরেই ড্যানবি রাজার হাত
ধরে ঝিলের কাছে থাকা একটি ছোট গর্তে ঢুকে যায়। আর তাই কিছুক্ষণ পরে ড্যানি আবারও তার নিজের দুনিয়ায় ফিরে যায়। আর তারপরে সে দেখে মাত্র কিছু সেকেন্ডই হয়েছে সে এখান থেকে গিয়েছে, তাই তার কাছে এখনো সময় আছে, সে এখনো এক্সামে বসতে পারে। আর তাই ড্যানবি দৌড়তে দৌড়তে এক্সাম হলে যায়। আর ড্যানবির টিচারও ড্যানবির জন্যই অপেক্ষা করছিল, কেননা এন্ট্রান্স এক্সাম মাত্র কিছুক্ষণ আগেই শুরু হয়েছে। আর তাই ড্যানবি তার সিটে বসে এক্সাম দেওয়া স্টার্ট করে দেয়। আর তারপরেই সে যখন এক্সাম শেষ করে তার বাড়িতে ফেরে, তখন ড্যানবি তার মাকে দেখে জড়িয়ে ধরে, কেননা ড্যানবি এখন পুরোপুরি বদলে গিয়েছে। আর এভাবেই কয়েক মাস কেটে যায়। আর তাই ড্যানবি যখন তার স্কুল বাস থেকে নিচে নামে, তখন আবারও বৃষ্টি চলে আসে, কিন্তু তখনই ওখানে কেউ এসে ড্যানবির মাথায় ছাতা ধরে। আর ড্যানবি যখন ওই ছেলেটির দিকে তাকায়, তখন সে দেখতে পায় যে তার মাথায় ছাতা ধরেছে সে হুবহু ওই রাজার মতো দেখতে। কিন্তু তখন ওই ছেলেটি বলে, তুমি তোমার ছাতা বাসেই ফেলে এসেছো, একটু খেয়াল রাখো নিজে, না হলে তো তুমি ভিজেই যাবে। আর তাই ড্যানবি ওই ছেলেটির কথা শুনে এক নজরে তার দিকেই দেখতে থাকে। আর এখানেই এই সুন্দর মুভিটি শেষ হয়ে যায়। তো আপনাদের এই মুভিটি কেমন লাগলো আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন। তো আজকে এই পর্যন্তই, তো আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।